আয়াত 40 الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ। অনুবাদ: তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এ কারণে যে তারা বলে, আমাদের রব আল্লাহ। আল্লাহ যদি মানুষদের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত নাসারা সংসার বিরাগীদের উপাসনাস্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ, যাতে খুব বেশি স্মরণ করা হয় আল্লাহর নাম। আর নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেন যে আল্লাহকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। তাফসীর। 1 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহ কোনো একটি গোত্র বা জাতিকে স্থায়ী কর্তৃত্ব দান করেননি, এটি তার বিরাট অনুগ্রহ, বরং বিভিন্ন সময় দুনিয়ায় একটি দলকে দিয়ে তিনি অন্য একটি দলকে প্রতিহত করতে থেকেছেন। নয়তো কোনো একটি নির্দিষ্ট দল যদি কোথাও স্থায়ী কর্তৃত্ব লাভ করত, তাহলে ইবাদত গৃহসমূহ বিধ্বস্ত হওয়ার হাত থেকে রেহাই পেত না। সূরা বাকারা এই বিষয়বস্তুকে এভাবে বলা হয়েছে যে আল্লাহ যদি লোকদেরকে একজনের সাহায্যে অন্যজনকে প্রতিহত না করতে থাকতেন, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের প্রতি বড়ই করুণাময়। 2 নম্বর ফুটনোটের বিবরণ, আয়াতে বলা হয়েছে সওয়ামিউ, এ শব্দটি সাওমাআতুন এর বহুবচন। এটা নাসারাদের বিশেষ ইবাদতখানা। আর বিয়াউন শব্দটি বিআতুন এর বহুবচন। নাসারাদের সাধারণ গির্জাকে বিআতুন বলা হয়, ইহুদিদের উপাসনালয়কে সলাওয়াতুন এবং মুসলিমদের উপাসনালয়কে মাসাজিদু বলা হয়। ইবনু কাসির। আয়াতের উদ্দেশ্য এই যে কাফেরদের সাথে যুদ্ধ ও জিহাদের আদেশ নাজিল না হলে কোনো যুগেই আল্লাহর দ্বীনের নিরাপত্তা থাকত না। মুসা আলাইহিসসালামের আমলে সলাওয়াতুন, ঈসা আলাইহিসসালামের আমলে সওয়ামিউ ও বিয়াউন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত। তবে বিগত জামানায় যত শরিয়াতের ভিত্তি আল্লাহর পক্ষ থেকে এবং ওহির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, এখন তা পরিবর্তিত হয়ে কুফর ও শিরকে পরিণত হয়েছে। সেসব শরিয়াতের ইবাদত গৃহসমূহের নাম এই আয়াতে উল্লেখ করা হয়েছে, কেননা জামানায় তাদের ইবাদত গৃহের সম্মান ও সংরক্ষণ ফরজ ছিল। বর্তমানে সেসব ইবাদত স্থানের সম্মান করার নিয়ম রহিত হয়ে গেছে। লক্ষণীয় যে আয়াতে সেসব ধর্মের উপাসনালয়ের কথা উল্লেখ করা হয়নি যেগুলোর ভিত্তি কোনো সময়ই নবুয়ত ও ওহির উপর প্রতিষ্ঠিত ছিল না, যেমন অগ্নিপূজারী মজুস অথবা মূর্তি পূজারী হিন্দু, কেননা তাদের উপাসনালয় কোনো সময়ই নবুয়ত ও ওহি নির্ভর ছিল বলে প্রমাণিত হয়নি। দেখুন কর্তুবী। 3 নম্বর ফুটনোটের বিবরণ, এই ব্যক্তিত্বটি কোরআনের বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়েছে। বলা হয়েছে যারা আল্লাহর বান্দাদেরকে তাওহীদের দিকে আহ্বান করে এবং সত্য দিন কায়েম ও মন্দের জায়গায় ভালোকে বিকশিত করার জন্য প্রচেষ্টা চালায়, আর এজন্যে তারা নবী রাসূল এবং তাদের আনিত দিনকে সাহায্য করে এবং আল্লাহর বন্ধুদের সাহায্য করে, তারা আসলে আল্লাহের সাথে সহযোগিতা করে। দেখুন কর্তুবী। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহ সুদৃঢ় করবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ 7-8, ইবনু কাসির।